আমার ভাইও যাচ্ছে। হ্যাঁ, তো এখন বৈশাখ শেষ, এই জন্য গ্রামটা খুবই ক্লিন লাগতেছে। ধান তোলা শেষ, ওইখান থেকে পানি আসতেছে। আর এই তো ধান ওঠানোর পরে যেই এগুলা ধানের অবশিষ্ট খড় অংশগুলো রয়ে গেছে, আর ওদিক দিয়ে পানি আসা শুরু করছে সবাই মাত্র। তাই তো আমি এখন যেখানে আছি একসময় এখানে পানি আসবে, কারণ এখনো পানি আসা শুরু হয় নাই। তো এখানে হচ্ছে কি মাছ ধরবে ওনারা, এটা পরে। তো এখানে এই যে একজন ধান ইয়ে করতেছে। ওনার পরিচয়টা দিই, উনি হচ্ছে হারিকুল নাম ওনার, উনি হচ্ছে গিয়ে হাঁসের খামারের মালিক। তো আমরা এখানে, উনি আমাদের রিলেটিভই হয়। তো এখানে হচ্ছে কি আমরা যখন আসি এই খামারি থেকে মূলত হাঁস কিনে নিই, মাঝে মধ্যে এসে হাঁস খাই। আর এখানে হাঁস পাহারা দেওয়ার জন্য ওনার ছেলে ঘুমায় থাকে, এখন নাই আপাতত। তো আমরা আপাতত এই জালগুলো পাতবো পানিতে। কতক্ষণ থাকবো এটি? সারা রাত থাকবো। কালকে সকাল সকাল ভোরে উঠা এই জালগুলো উত্তোলন করা হবে। মূলত এগুলো হচ্ছে গিয়ে সুতার মতো, মাকড়সা জালের মতো। যখন মাছ এর ভিতর দিয়ে প্রবেশ করার চেষ্টা করে তখনই আটকে যায়। আসলে সিম্পল বেসিক প্রিন্সিপল এটা। একেবারে নিরিবিলি গ্রাম, গরু ঘাস খাচ্ছে, উফ দেখার মতো দৃশ্য। পুরো ন্যাচারাল, মাশাআল্লাহ। হাওরের বৈশিষ্ট্যটা খুবই সুন্দর আসলে। এখানে হাওরের একটা সুন্দর দিক হচ্ছে গিয়ে নর্মাল সিজনে এখানে সবাই ধান চাষ করে, অনেক কিছু চাষবাস করে মাশাআল্লাহ। আর যখন বর্ষা আসে তখন মাছের বাহার, বিভিন্ন দেশীয় মাছ যেমন বাইন মাছ, বোয়াল মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, আয়ের কাডা, গৈলসা, চাপিলা, অনেক রকমের মাছ আসলে এখানে পাওয়া যায়। তো এই মাছগুলো ধরতে অনেক মজা। আমি অনেকগুলো ভিডিও ছাড়ছি, বিশেষ করে বড়শিতে যখন টাকি মাছ ধরা হয়, খুব সুন্দর। আর টাকি মাছ সবচেয়ে মজাদার তখনই হয় যখন সেটা ভর্তা করা হয়, সেই অসাধারণ। তো ওনারা যেই জালটা পাতে সেখানে ছোটো ছোটো জাতের মাছ ধরে। তো আগামীকাল ইনশাল্লাহ আমরা এই মাছ ধরার ভিডিওটা, মাছ ধরার অংশটুকু আমরা হচ্ছে গিয়া পাবলিশ করবো ইনশাল্লাহ। তো এই তো যাচ্ছে, ভালোই লাগতেছে। এই দেখেন একেবারে নিরিবিলি, কোনো সারা শব্দ নাই, সূর্যের কত সুন্দর কিরণ, গরু ঘাস খাচ্ছে। এই যে মানুষ এখনো বৈশাখের ধানের কাজ করতেছে, এই দেখেন। আর এইটা হচ্ছে কি সেই যে ভাইরাল বীর ব্রিজ, যেটা নিয়ে মানুষ আসলে খুবই উত্তেজনায় থাকে। তো যখন পানি উঠবে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার মাথা সম পরিমাণ পানি তখন উঠবে, তখন আসলে আসল মজা হবে মাছ ধরার ক্ষেত্রে। চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ, আমি ভিডিও ছেড়েছি আগে, যদি দেখেন আপনি। তো আজকেও তার ব্যতিক্রম, তাই না? মাছ ধরবে তারা আগে জাল সেখানে প্লেস করবে, মানে জাল পাতবে যেটাকে বলে, তারপর হচ্ছে গিয়ে আগামীকাল উঠাবে আর মাছ পাবে। তো এখন প্রস্তুতি স্বরূপ যেন পানি না লাগে গায়ে, তো ওনারা এখন কাপড়গুলা ঠিকঠাক করে নেবে। এখন আমি কিভাবে যাবো বুঝতেছি না। আবার ওইখানে দেখা যাচ্ছে একজন বড়শি পাচ্ছে, ওই যে বড়শি পাইতে বড়শি উঠাইতেছে এবং দেখতেছে মাছ আছে কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গ্রামের পরিবেশ কতই সুন্দর। এই তো যাচ্ছে এখন, পানি অনেক গরম হয়ে আছে না? আমার ভাইও যাচ্ছে। হ্যাঁ, যেদিকেই তাকাবেন বিস্তীর্ণ ধান ক্ষেত, আবার বর্ষার সময় বিস্তীর্ণ
পানির মরুভূমি আসলে যেটাকে বলে। তো জালটাকে এখানেই পাতবে? এই যে এখান থেকে শুরু করবো, কীভাবে পাতবে? এনে খুঁড়া গাড়বো, খুঁড়া গাইরে পরে এভাবে রশির মতো ওই যে ফ্লাওয়ার খেললে যে নেট টানাই না, হ্যাঁ হ্যাঁ। নেট যেমন টানা এমনি। না না না, এখন কথা হচ্ছে কি এখানে তো মানে অনেক ঘাস পাস, এগুলোর মধ্যে কেমনে সম্ভব? এই যে আইল আছে না ক্ষেতের, হ্যাঁ, আইল আইল বরাবর। হ্যাঁ আইল ও, তাহলে দূরে কেউ তো চলে পাততে পারে। দূরকে পাতলে মাছ লাগবো না, কারণ মাছ তো সব উপরে উঠে। ঠিক ঠিক, এবার বুঝতে পারছি। এনে তো এই যে এনে অনেক তো দূরে চলে গেছে ওনারা, এই দেখাই আপনাদেরকে। এখানে তো তোমার পেজের মধ্যে একটা ভিডিও আছে, আমরা যে চাই চাই তুলছিলাম না। ঠিক। হ্যাঁ ওইদা, এই তো মাঠের নিচে আছি, কত না কারণ মুখে দিলাম। তো গ্রাম কার না ভালো লাগে? আমি ছোট্ট একটা কাজে গ্রামে এসেছি, তো খুব কম সুযোগ পাই আসলে কর্মব্যস্ততার কারণে। শহরে যারা যায় সবাই স্ট্রাগল করতেই যায়, তো কর্মব্যস্ততার কারণে আসলে আসা হয় না। তো মাঝে মধ্যে ছোটো ছোটো কাজে 2-3 দিনের গ্যাপ নিয়ে আসলে আমি আসি। তো খুব ভালো লাগে আসলে, মানে অনেক ভালো লাগে গ্রামের। মাশাল্লাহ, যে সুন্দর বাতাসের একটা ঘ্রাণ, মাশাল্লাহ বলার মতো না। তো ওনারা দেখা যাচ্ছে জাল পাতার প্রস্তুতি নিতেছে। আমি আসলে এখন অ্যাকশন ক্যামেরাতে ভিডিও করতেছি, যার কারণে জুম পুরোপুরি করা যায় না, তো যতটুকু সম্ভব দেখাইতেছি। এই যে তারা হচ্ছে গিয়া কীভাবে করতেছে দেখেন। এই তো সূর্য ডুববে এমন অবস্থা। মাশাল্লাহ, কেমন লাগতেছে আব্দুল্লাহ? সেই, তোর গ্রাম ভালো লাগে শহর? গ্রাম, গ্রাম ভালো লাগে। চার দেওয়ালের মধ্যে বন্দি থাকার থেকে আকাশের নিচে ঘুমানো ভালো না? ঠিক, মুক্ত অবস্থা পুরোটাই। গ্রামের একজন মানুষকে জিজ্ঞেস করা হলে তোমার সাথে কে কে থাকে, সে বলবে আমার সাথে 6 জন থাকে। কে? 4টা দেওয়াল, ছাদ আর জমিন। এটা শহরের মানুষ। হ্যাঁ, শহরের মানুষ। তো এই যে ওনারা জাত আসলে দুঃখিত, জাল আসলে পানিতে রাখতেছে। তো ধান যেগুলো করছে এগুলো থেকে চারা গজা হয়ে গেছে গাড়িতে নেওয়ার সময়। হ্যাঁ, এই যে এখানে দেখা যাচ্ছে যে, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে দর্শক। এই যে এই গাছগুলো, এগুলো কিন্তু আসলে নতুন ধানের চারা। মাছ ছিল না কেটে? না ব্যাং, ওই যে ব্যাং, ওই যে এই যে এই যে ব্যাং, এই যে লাভ দেবে এখন। কি লাভ দেয় নাকি? দৌড় দিছে। তো এগুলো হচ্ছে কি, যখন ধানগুলো নেওয়া হইতেছিল অনেক ধান পড়ছে, এই দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত। তো সেই ধানগুলো আসলে অঙ্কুরিত হয়ে চারায় রূপান্তরিত হয়ে গেছে। তো আমরা দেখতেছি ওনারা আসলে জাল পাততেছে।